গাড়িয়ে ঘুরে থাকতো। তোর জবরদস্তি সানগ্লাসটা পরিয়ে রেখেছে কেন কি ওর ভালো লাগছে বলে। পরটা পড়তে পড়তে বল। রাতবেলা ঘরের মধ্যে আমি সানগ্লাসটার অ্যাড দিবি, এক্ষুনি অ্যাড দিবি তো সানগ্লাসটা, এই জন্য বলছি কর। অ্যাড কেন দিতে যাবো, আমাকে পে করেনি এই কোম্পানি। পাটাতে গিয়ে কিছু শু কালেকশন চেক করবো এখন। রেমন্ডস এর থেকে আমরা এটা নিয়েছিলাম, বেসিক্যালি এটা পার্ক অ্যাভিনিউ ব্র্যান্ডের। এখন আমরা এসছি হচ্ছে রবীন্দ্র ভারতীর কাছে যে ক্যারেট লেন আছে, সেই ক্যারেট লেনে আমরা একটুখানি যাবো, যেহেতু আমাদের এখান থেকে মানে ইনভাইট করা হয়েছে কিছু স্টক চেক করার জন্য। এটাও হচ্ছে আমার তরফ থেকেই আমাকে গিফট ওর জন্মদিনের। ওই পারে আমাদের বন্ধুরা বসে আছে সবাই, ওখানে একটা গিয়ে আমরা বোকামি করেছি, যেটার জন্য আমি এক্ষুনি আকাশের থেকে বকা খেলাম 2 মিনিট আগে। ফিন পার্ক মলে গিয়ে আমার ওয়েডিং জুতো নেওয়া হয়ে গেল ফাইনালি। Hi guys, good afternoon and welcome back to a new vlog. সকালবেলা উঠেছি, উঠে একটু ফ্যামিলি ডিসকাশনে বিজি ছিলাম, তাই জন্য আফটারনুন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এখনো বেড ঠেড আমার কিচ্ছু ক্লিন করা হয়নি, বেড ক্লিন করতে হবে। তারপরে লাস্ট 2 দিন ধরে শ্যাম্পু করবো ভাবছি, কিন্তু এত বিজি যাচ্ছে দিনগুলো আমার যে শ্যাম্পু করা হচ্ছে না। তো আজকে যেভাবেই হোক না কেন আমাকে শ্যাম্পু করতে হবে। অ্যান্ড তারপরে আজকেও আবার বেরোনোর আছে, সো স্টে টিউনড। সো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখানে আরেকজন এসে গেছে, এখন আমাকে জোর জবরদস্তি ভাত খাওয়াচ্ছে। সুকন্ত কাকু ফোন করেছে, আমি ভাত করে যাচ্ছি না, আমি ভাত না খেয়ে গেছি, তাও আমাকে ভাত খাওয়াতে জোর করে, আর নিজেও খাচ্ছে। তো আমি তো শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি। অ্যান্ড এটা কত নম্বর ওয়াশ হলো বাবা? 8th ওয়াশ হবে না, 8 নম্বর ওয়াশ হবে। আই থিঙ্ক দিস ইজ দ্য 8th ওয়াশ, আমি ঠিক শিওর নই। যাই হোক, তো দিস ইজ হাউ মাই হেয়ার লুকস লাইক আফটার দ্য 8th ওয়াশ বা 9th ওয়াশ। 8th ওয়াশই মনে হয়। পরেরটা আমি একদম শিওর হয়ে বলে দেবো, পরের সপ্তাহে। হাই গাইস, সো আমরা আজকের মতন বেরিয়ে গেছি রেডি ফেডি হয়ে। দিস ইজ আওয়ার লুক অফ দ্য ডে। এখানে আমি আছি, মা আছি, ওই কোনায় দিদিভাই বসে আছে, অ্যান্ড আকাশ আজকে সামনে বসেছে, কেন কি বাবা যাচ্ছে না। তো চলো ওখানে যাওয়া যাক, গিয়ে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকো। প্ল্যানেটে যাবো হচ্ছে আপাতত বাটাতে, তোমরা দেখতে পাচ্ছ। বাটাতে গিয়ে কিছু শু কালেকশন চেক করবো এখন। বাটাতে গেলাম, বাটাতে আমাদের কোনো স্টক পছন্দ হয়নি, তাই জন্য এখন আবার ঘুরে ফিরে আমরা যাচ্ছি শ্রীলেদার্স। আমরা সারা মার্কেটে সব জায়গায় জুতো ফুটো খুঁজলাম, কোথাও কিছু পাইনি। তারপরে আমরা গেলাম হচ্ছে রেমন্ডসে গিয়ে আমরা ওর যে ড্রেসটা আমরা কিনেছিলাম, সেইটা যে ড্রেসটা আমরা কিনেছিলাম রেমন্ডসে ওর, সেটাকে আমরা নিলাম। আজকে ডেলিভারি ছিল, যেহেতু ওর সাইজের বানানো ছিল, সেটাকে নিয়েছি। তারপরে আমরা ফাইনালি গেলাম হচ্ছে সিম পার্ক মলে গিয়ে আমার ওয়েডিং জুতো নেওয়া হয়ে গেল ফাইনালি। তো আমরা এখন চলে এসেছি ঠিক বার্গার কিংয়ের অপোজিটে ফিলাপ বলে লেখা আছে। এখানে আমরা এখন রোল নিচ্ছি, রোল নিয়ে গাড়িতে যেতে যেতে খাবো, কারণ আমরা এখন অনেকটা সময় আমাদের হয়ে গেছে, সবাই বাড়ি যেতে হবে। তো আপাতত আমাদের প্ল্যানেটের সব কাজ হয়ে গেছে। এখন আমরা এসছি হচ্ছে রবীন্দ্র ভারতীর কাছে যে ক্যারেট লেন আছে, সেই ক্যারেট লেনে আমরা একটুখানি যাব, যেহেতু আমাদের এখান থেকে মানে ইনভাইট করা হয়েছে কিছু স্টক চেক করার জন্য। এই যে রবীন্দ্র ভারতীর সামনে যে ক্যারেট লেন, ওখানে আমরা চলে এসেছি, ওখানে যাচ্ছি। ওই পারে আমাদের বন্ধুরা বসে আছে সবাই, এখান থেকে আমরা হাত দেখাচ্ছি, আর এখানে এখন গাড়িতে উঠবো। হাই গাইস, সো আমরা ফাইনালি শপিং টপিং করে বাড়িতে পৌঁছে গেছি স্প্ল্যানেট থেকে। আমাকে জোর জবরদস্তি সানগ্লাসটা পরিয়ে রেখেছে, কেন কি ওর ভালো লাগছে বলে। পরটা পড়তে পড়তে বল। রাতবেলা ঘরের মধ্যে আমি সানগ্লাসটার অ্যাড দিবি, এক্ষুনি অ্যাড দিবি তো সানগ্লাসটা, এই জন্য বলছি কর। অ্যাড কেন দিতে যাবো, আমাকে পে করেনি এই কোম্পানি। যাই হোক, তো আমরা গেছিলাম স্প্ল্যানেটে, সেটা তোমরা দেখলেই ব্লগে। প্রত্যেক দিন আমরা এত শপিং করছি, এত ঘুরছি,
যে মানে মুখ চোখ গা হাত পার অবস্থা ভালো নেই, মুখ চোখে তো ট্যান পড়ে পিম্পল উঠে অবস্থা খারাপ এমনিতেই, তার মধ্যে গা হাত পায়ে তো এত ব্যথা, পার ডে আমাকে পেন কিলার খেয়ে প্যারাসিটামল খেয়ে ঘুমাতে হচ্ছে। যাই হোক, তো আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে শ্রীলেদার্সে, বাট আমরা কি কিনেছি সেটা তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারবো না। ভেতরে এক পিস জুতো আছে, লেডিস স্যান্ডেল, সেটাও বলে দিলাম। তারপরে হচ্ছে আমরা গেলাম হচ্ছে আগের দিন যে রেমন্ডস থেকে একটা জিনিস ওর জন্য অর্ডার দেওয়া হয়েছিল, মানে বেসিক্যালি রেডিমেডই নেওয়া হয়েছে, বাট ওর সাইজে আর একটু ভালো করে স্টিচিং ফিটিংস করিয়ে নেওয়া হয়েছিল। তো সরি গাইজ, আমার খুব ঘুম পেয়েছে, প্লিজ আমার টোনটাকে ইগনোর করো। সেটার আজকে আমরা ডেলিভারি পেয়ে গেছি। এটার ভেতরে আছে, আমি একবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি, মানে ভেতরে কি আছে সেটা দেখাবো না, জাস্ট বাইরের ব্যাগটাই তোমাদেরকে দেখাবো, কেন কি ভেতরে কি আছে সেটা দেখালে তো হয়েই গেল, তাহলে তো সবই ওয়েডিং রিলেটেড জিনিস দেখিয়ে দিতে হবে। সো এই যে রেমন্ডস এর থেকে আমরা এটা নিয়েছিলাম, বেসিক্যালি এটা পার্ক অ্যাভিনিউ ব্র্যান্ডের, তো এটা ভেতরে যেই জিনিসটা আছে সেটা পার্ক অ্যাভিনিউ ব্র্যান্ডের, বাট নিয়েছি আমরা রেমন্ডস এর দোকান থেকে। রেমন্ডস এর দোকান থেকে না, বেসিক্যালি রেমন্ডস এরই এগুলো হচ্ছে পার্টনার, রেমন্ডস এর হচ্ছে এগুলো হচ্ছে রেমন্ডস এরই প্রোডাক্ট, যেমন কি এটার মধ্যেও দেওয়া আছে পার্ক অ্যাভিনিউ রেমন্ডস পার্টস পার্ক, হ্যাঁ এটা হচ্ছে কালার প্লাস, এগুলো হচ্ছে রেমন্ডেরই একটা প্রোডাক্ট, একটা ব্র্যান্ড। তারপরে আমরা গেছিলাম হচ্ছে সিম পার্ক মলে, আগেন আমাদের ওয়েডিং রিলেটেড একটা জুতো কিনতে, আমার মানে ওয়েডিং ডেরই আমি জুতোটা কিনেছি, বাট ওখানে একটা গিয়ে আমরা বোকামি করেছি, যেটার জন্য আমি এক্ষুনি আকাশের থেকে বকা খেলাম 2 মিনিট আগে। সেটা হচ্ছে কি যে কোনো বিল আনতে ভুলে গেছি, জাস্ট জুতোটা কিনে নিয়ে চলে এসেছি, কোনো বিল আনিনি, আর ওদের কাছ থেকে একটা কার্ড ওরা দিয়েছে, সেই কার্ডটা এনেছি। আমরা এই স্পাইস গার্ল এই দোকানটার থেকে আমরা জুতোটা কিনেছি, বাট যেহেতু আগেন ওটা ওয়েডিং রিলেটেড, ওটা দেখাতে পারবো না। এন্ড তারপরে নেক্সট হচ্ছে আমরা আমাদের ওয়েডিং এর জন্য আমার জন্য আরেকটা ব্যাগও কিনেছি, সেটা হচ্ছে স্ট্রিট শপিং থেকেই কিনেছি, বাট সেটাও এই মুহূর্তে কিছু দেখাতে পারবো না। এন্ড তারপরে লাস্টলি আমরা কিনেছি হচ্ছে দুটো সানগ্লাস, একটা হচ্ছে এটা বাবাইয়ের, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সো এইটা হচ্ছে আকাশের চশমা, যেটা আমি ওকে কিনে দিয়েছি আমার তরফ থেকে গিফট, আরেকটা ওর জন্মদিনের। বাহ, কিছু না জন্মদিনে গিফট পাঠিয়ে দিলি। আর এটা হচ্ছে আমার জন্য, এটাও হচ্ছে আমার তরফ থেকেই আমাকে গিফট ওর জন্মদিনের। ওর জন্মদিনে আমরা দুজনে মিলে সেম সানগ্লাস পরে বেরোবো, তাই জন্য দুটোই এরকম গোল্ডেন সানগ্লাস কিনেছি। একটা হচ্ছে ওর গিফট 100 টাকার, আর একটা হচ্ছে আমার গিফট 100 টাকা, দুটোই ওর জন্মদিনেরই গিফট। এটাও আমি ওকেই ওর জন্মদিনে নিজের জন্য গিফট করেছি। ওয়াও। যাই হোক, তো এইসব জিনিসপত্রগুলোই আমরা কিনেছি, এইগুলো কিনতেই আমাদের 4-5 ঘন্টা চলে গেছে। কেন কি যে কোনো জুতোর দোকানে যাচ্ছি, জুতো যেইটা পছন্দ হচ্ছে সেখানে আমার আর পায়ের কোনো সাইজ নেই, কারণ আমার এইটুখানি পা, এন্ড যেই ব্যাগগুলো পছন্দ হচ্ছে সেই ব্যাগগুলো এত দাম হাঁকাচ্ছে ওরা, এত দাম বলছে, দরদাম করার পরেও মানে আমাদের পছন্দ হচ্ছে না ঠিক, তাই জন্য এই কটা জিনিস শপিং করতে 5-6 ঘন্টা লেগে গেল। যাই হোক, আপাতত বাড়ি পৌঁছে গেছি। ওরা এগ রোল খেয়ে নিয়েছে, আমরা চিকেন রোল খেয়ে নিয়েছি, 2টো চিকেন রোল আর 3টে এগ রোল অর্ডার করেছিলাম, আর একটা ছোট কোকা কোলার বটলে কোক খেয়েছি, সেটা আমি আরো দাঁড়িয়ে। অ্যান্ড ইয়েস, খুব টায়ার্ড আছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে রুমটাকে গুছিয়ে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি। তো এখানে আমি রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে ঘুগনি অ্যান্ড পাউরুটি, আকাশ বাড়িতে চলে গেছে, অ্যান্ড এখানে আমি দেখছি গোপাল ভাঁড়। হাই গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।